দুপুরে রান্না নিয়ে চলে এলাম। এখানে চিকেন করব, এখানে পেঁয়াজ আছে, এই চিকেন আছে, পেঁয়াজ আছে, এখানে আলু, এখানে টমেটো, এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিই, কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। হলুদ একটু নুন দেবো, নুন দিয়ে ভেজে নেবো আলুটা লাল লাল করে। হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো করে নেবো। আদা রসুন বেটে নেবো মিক্সিতে, টমেটো বেটে নেবো, অল্প একটু পেঁয়াজ বেটে নেবো। এই যে মশলা বাটা হয়ে গেছে, মশলাটা বেটে নিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নেবো, আলু ভাজাটা তুলে নেবো। ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা নেড়ে নেবো। পেঁয়াজে একটু চিনি দিলাম যাতে পেঁয়াজের কালারটা ভালো আসে। পেঁয়াজটা ভাজা গেছে, দিয়ে দেবো চিকেন, দিয়ে দেবো চিকেন। চিকেনটা একটু নেড়ে নেবো, হালকা ভেজে নেবো। চিকেনটা একটু নেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দেবো মিষ্টির মশলাটা, আদা রসুন লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। এটা একটু কাঁচা গন্ধটা চলে যাক, ভেজে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে দেবো, নেড়ে নেবো, একটু কষিয়ে নেবো 5 মিনিট কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার আলুটা দেবো, আলুটা দিয়ে অল্প কষিয়ে নেবো, তারপর জল দিয়ে দেবো, কষে নেবো, অল্প একটু কষে নেবো আলুটা দিয়ে, তারপরে জল ঢেলে দেবো। তেল ছেড়ে গেছে মাংসে, এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ব্যাস, ভালো করে ঝোল দিয়ে ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হলে ব্যাস পাতলা মাংসের ঝোল। মাংসটা হয়ে গেছে, এবার এবার নামিয়ে নেবো। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে মাংসটা, এবার নামিয়ে নেবো। লাইক করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। বাই, টাটা। আবার মোবাইল টাটা টাটা গাইস, টাটা গাইস।